এখানে সেখানে ফেলে রাখবে না। এটা আমি অনেককে শুনেছি যারা এইসব টিপস রিলেটেড ভিডিও বানায়, তোমার সুন্দর দেখতে লাগছে, জায়গাটা সুন্দর করে সাজিয়ে রেখেছো, সেখান থেকে হট করে একটা মেডিসিনের পাতা পড়ে থাকে, সেখানে না একটা জিনিস দৃষ্টিকটু লাগে। অ্যাকচুয়ালি সেটা না, দৃষ্টিকটু লাগে বা একটা নেগেটিভ এনার্জি কাজ করে আমাদের মধ্যে না একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। অ্যাকচুয়ালি এটা খুব একটা আমি ইউজ করি না, এই বৃহস্পতিবার করেই ম্যাক্সিমাম প্রীতিতম্বটা ইউজ করি, না হলে একটু খারাপ শরীর খারাপ আমার একদম বলতে ইচ্ছা করে না, মনে হয় বোধহয় আমি তোমাদের নেগেটিভ ভাইবস ছড়াচ্ছি না। আর উঠতে পারছি না বিছানা থেকে, আমার গা হাত পা পুরো ছেড়ে দিয়েছে। আকাশটা দেখো কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে। দেখো মানে ঝেপে একটা যা জোর বৃষ্টি আসবে না, আরে পুরো কালো। তাহলে সব ভিজে যাচ্ছে গো, খুব করে বৃষ্টি। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, বা কতবার যে জানলা বন্ধ করছি তার ঠিক ঠিকানা নেই। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এই যে চা নিয়ে বসে গেছি, দেখলে চা করা হয়ে গেছে আর এখন চা খাচ্ছি। আর কিছু কথা বলার জন্য তোমার ভিডিওটা অন করলাম। কালকে হঠাৎ করেই কালকে এরকম ছিলাম না, ভালোই ছিলাম জানো তো, সকাল থেকে কাজবাজ করছিলাম। তারপরে বিকেলের পর থেকে দেখছি শরীরটা খারাপ, মানে খারাপ বলবো না, সত্যি কথা বলতে গেলে ভিডিও অন করে ক্যামেরার সামনে শরীর খারাপ আমার একদম বলতে ইচ্ছা করে না, মনে হয় বোধহয় আমি তোমাদের নেগেটিভ ভাইবস ছড়াচ্ছি। মানে শরীরটা একটু ডাউন, মানে কিরকম ডাউন, এত গা হাত পা ব্যথা করছে, মানে হঠাৎ করে, মানে সকাল থেকে ভাবতে পারবি না, পুরো ফুল দমে কাজ করেছি, ফুল এনার্জি নিয়ে কাজ করেছি। তো বেশ ভালোই ছিলাম, খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট মানে কি কিছুই রেস্ট, দুপুরবেলা কালকে রেস্টও হয়নি, কারণ মেয়ের 4:30টার সময় পড়া ছিল, দুপুর 4:30টার সময় পড়া ছিল। তো হ্যাঁ, কালকে একটু মাও ছিল না, মা একটা জায়গায় গেছিলো, তো মাও ছিল না। তো পুরো সর্বস্ব সংসারের কাজ আমি করেছি, মা যা করতো তাও আমি করেছি, মানে ভাবতে পারছো। এবারে সন্ধ্যের পর আমি না আর উঠতে পারছি না বিছানা থেকে, আমার গা হাত পা পুরো ছেড়ে দিয়েছে, কাঁপুনি দিচ্ছে, মনে হচ্ছে বোধহয় আমার 102-3 জল উঠে গেছে, মানে এই অবস্থা। হঠাৎ করে আমি মানে বুঝতে পারলাম না এটা কেন হলো। তারপরে আমি পুরো সন্ধ্যে থেকে রাত অবধি আমি পুরো বিছানায় শুয়েছিলাম, এতটুকু উঠিনি, মানে যে খাইও নি। বিকেলবেলা হাজব্যান্ড একটু দই বড়া এনেছিল, তো ওই দই বড়াটা খেয়েছিলাম, আর একটা ফোঁটা আমি কিচ্ছু খাইনি। রাতের বেলা মা অনেকবার আমাকে বলেছে একটু ভাত খা, ভাত খেয়ে তারপর প্যারাসিটামল খেয়ে শো। আমি বললাম আমার ভাত গলা থেকে নামবে না, আমার এত শরীর খারাপ লাগছে। তারপরে মাকে বললাম মা তুমি আমাকে দুটো পাঁপড় সেঁকে দাও, ওই লিজ্জাত যেটা মশলা পাঁপড় আছে না, যেটা সেঁকা খায়, ওই সেঁকা পাঁপড় আমি দুটো খেলাম, খেয়ে তারপর প্যারাসিটামল খেলাম, খেয়ে তারপরে শুলাম। মানে আজকে সত্যি কথা আমি ভেবেই নিয়েছিলাম যে 2 দিন আমি ভিডিও করব না, তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো না, কারণ আমি সত্যি কথা ক্যামেরার সামনে ওইরকম ভাবে আসতে চাই না, মানে মুখ গোমরা নিয়ে কাচুমাচু মুখ নিয়ে এরকম ভাবে আমি আসতে চাই না। আমি মনে করি যখনই ক্যামেরা অন করবো তোমাদের সাথে হেসে মুখে, মানে হাসি মুখে তোমাদের সাথে কথা বলবো। আর সেই রকম শয্যাশায়ী অবস্থা হলে তাহলে হয়তো আমি ক্যামেরাটাও হাতে নিতে পারতাম না। তো সকালবেলা একটু বেটার, মা আমাকে বলছে তুই শুয়ে থাক, উঠতে হবে না, কিন্তু ওই যে বললাম অভ্যাস হয়ে গেছে আমার, ওই টাইমে চোখ খুলে যাবে, আর চোখ খুলে গেলে আমি বিছানায় এপাশ ওপাশ করতে পারবো না। তখন আমার কি মনে হয় বলো তো, আমি বোধহয় রুগী, ওই জন্য আমি উঠতে পারছি না। তার থেকে বাবা উঠে টুকটুক করে কাজ করব, তাতে আমার শরীরও ভালো থাকবে, আমি এটা এনার্জি পাবো। তারপর যাই হোক সকালবেলা উঠে একটা গ্যাসের ওষুধ খেলাম, এখনো পর্যন্ত একটা প্যারাসিটামল খাইনি, আবার দুপুরবেলা হয়তো ভাত খেয়ে খাবো, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আজকে যে আমি ভিডিওটা করব আমি ভাবতেই পারিনি ভিডিওটা করব। তোমরা আমাকে অনেক কিছু রিকোয়েস্ট করছো, বলছো দিদি বললে না তো, কোয়েশ্চেনটা করলাম আনসার পেলাম না। আমি কালকে বিশ্বাস করো আমি এটা খুব সুন্দর ভিডিও করে রেখেছি তোমাদের জন্য, তোমাদের যা যা কোয়েশ্চেন ছিল তার উপরে একটা ভিডিও বানিয়েছি, কিন্তু সেই যে ভিডিওটা এডিট করে তোমাদের সামনে আমি
রিপ্রেজেন্ট মানে আপলোড করব, আমার সেই ক্ষমতা নেই, বিশ্বাস করো। ওই জন্য আমি আজকে ছোট্ট একটা ব্লগ বানিয়ে আমি তোমাদের সামনে জাস্ট দেখালাম, মানে বললাম যে আমার সত্যি অবস্থাটা খুব খারাপ, নাহলে আমি এরকম করি না। তোমরা কিছু জানতে চেয়েছো আর আমি বলি না, এটা কিন্তু হয় না। তো ওই ছোট্ট আপডেটটা দেওয়ার জন্যই আজকে আমি ভিডিওটা অন করলাম। হয়তো ভিডিওটা জানি না ভিডিও করতে করতে ভিডিওর লেন্থ কতটা হবে, কিন্তু ছোট্ট ভিডিও রাখার চেষ্টা করব, কারণ আমি আজকে নিজেই পাচ্ছি না কাজবাজ করতে। আর সবচেয়ে বড় কথা, ক্যামেরা অন করে কাজ করা তো ঠিক আছে, কিন্তু তারপর সেটাকে এডিট করা, সেটাকে ভয়েস ওভার দেওয়া, এইটা হচ্ছে সবচেয়ে বড় চাপের। তো ওই জন্য হচ্ছে জানি না আমি কতদূর কি করতে পারবো, আজকেও ভিডিওটা এডিট করতে পারবো কিনা জানি না। আর ওই যে ভিডিওটা কথা বললাম যে তোমরা অনেক কিছু জানতে চেয়েছো, সেই ভিডিওটা আমি করে রেখেছি, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও একটা করে রেখেছি। যদি কালকে দিতে না পারি, মানে কাল কি বার মা? আজকে বৃহস্পতিবার, শুক্রবার যদি আমি না দিতে পারি, আমি নেক্সট উইকে ভিডিওটা দেবই দেবো, এইটুকু তোমাদের কথা দিচ্ছি। প্লিজ আমাকে এইটুকু সময় দাও, আশা করি তোমরা বুঝবে, কারণ আমারও তো রক্ত মাংসের গড়া শরীর, আমার তো শরীরটা খারাপ হতে পারে, তাই না? তো একটুখানি এতদিন ধৈর্য ধরলে আর একটু ধৈর্য ধরো, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আসছে, এইটুকু বলতে পারি, তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো এবার রান্নাঘরে যাই, হাজবেন্ড কি বাজার নিয়ে এসে তারপর দেখাই তোমাদের কি রান্না করবো জানো। তো চলো বন্ধুরা, বসে না থেকে আস্তে ধীরে সংসারের কাজকর্মগুলো হাত লাগানো যাক। বসে থাকলে তো আর সংসারের কাজগুলো বসে থাকবে না, বলো? কি বলো তো, দুদিন ধরেই না শরীরটা সিগন্যাল দিচ্ছে যে কিছু একটা সমস্যা হবেই হবে, হয়তো সেটা আমি পাত্তা দিইনি বা ইগনোর করে চলে গেছি। আসলে কী বলো তো, শরীর না আগে থেকেই তোমাকে একটু একটু করে সিগন্যাল দেয় যে তার রেস্টের দরকার, কিন্তু আমরা সেটাকে কি করি, গায়ে জোর দেখাই বা ইগনোর করে এড়িয়ে যাই। তারপর যখন সেটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায়, তখন আমরা দিশেহারা হয়ে যাই। একটা জিনিস দেখবে বন্ধুরা, যদি আমাদের শরীরে ঘুমের ঘাটতি থাকে, অনেকের দেখবে রাতে প্রপার ঘুম হয় না, রাত 1টা-1:30টায় শুচ্ছে, ভোর 5টায় উঠে যাচ্ছে, তাহলে তার ঘুমের ঘাটতি হলো। তোমাকে দেখবে 2-3 দিন পরই না তোমার বডি কিন্তু সিগন্যাল দেবে যে তোমার শরীরে ঘুমের ঘাটতি আছে। সব সময় দেখবে ঝিমানো ভাব, ল্যাথার্জি ভাব, কোনো কাজে তোমার মানে মনোযোগ লাগছে না, মনে হচ্ছে এই বোধহয় পড়ে যাব, ঢুলে পড়ে যাব, এইরকম মানে সবসময় একটা ক্লান্তি ফিল হবে। তারপর দেখবে যে 2-3 দিন পর পর রাতে যদি ঠিকঠাক একটু ঘুমানো যায়, 4 দিনের মাথায় দেখবে তোমার শরীর কিন্তু একদম ঝরঝরে হয়ে। আসলে কি জানো তো বন্ধুরা, শরীরের ওপর যদি তুমি মানে জোর করে কিছু চাপিয়ে দাও বা নিয়মের বাইরে গিয়ে কাজ করো, তাহলে কিন্তু আমাদের তার মাসুল গুনতেই হবে। কিছুদিন আগেই দেখো শেফালি জারিওয়ালা, যারা চেনো নিশ্চয়ই খবরটা, তোমরা সবাই জানো, মাত্র 42 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেল। তারপর শোনা গেল কি, যে সে নিজের রূপ যৌবন ধরে রাখার জন্য নানান রকম বাইরে থেকে ইনজেকশন পুশ করত, যে ইনজেকশনগুলো দীর্ঘদিন নিতে থাকলে হার্ট, কিডনি, লিভারের ওপর এফেক্ট ফেলে। তার মানে দেখো, এটা কিন্তু জোর করেই শরীরের ওপর চাপিয়ে দেওয়া হলো, কারণ এটা তো নিয়ম না। নিয়ম অনুযায়ী বয়সের সাথে সাথে বার্ধক্য আসবেই, যেটাকে যদি তুমি জোর করে চেঞ্জ করতে চাও, তাহলে তো এর এফেক্ট হবেই হবে। আর একটা জিনিস কি জানো তো, আমি জিম যাওয়া একদম ব্যক্তিগতভাবে না পছন্দই করি না। তার থেকে ওয়ার্কআউট করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, যোগা করা, এগুলো কিন্তু অনেক অনেক ভালো। দেখো, এটা আমি আমার ব্যক্তিগত অভিমত বলছি, সবার সাথে নাও মিলতে পারে। আর এখানে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজা আছে, তো এই পিতম্বরী আজকে পাউডারটা দিয়ে আর তার সাথে একটু তেঁতুল মিশিয়ে আজকে ঠাকুরের বাসনগুলো সব পরিষ্কার করি। এই বছরটা না খুব খারাপ একটা বছর, কারোর মুখে শুনছি না সে ভালো আছে। এটা যেহেতু মঙ্গলের বছর, একটু সমস্যা কিন্তু সবার জীবনে আসবেই আসবে, বিশেষ করে হেলথের ওপর। তোমরা হয়তো বলবে যে শর্মিষ্ঠা বা দিদি ভাই, তুমি এইসবে বিশ্বাস করো? দেখো, আমি কোনো কিছুই বেশি বিশ্বাস করি না, তবে কি বলো তো, সংসারে থাকতে গেলে একটু আধটু তো মানতেই হয়। তবে একটা কথা তোমাদের বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি কিন্তু একটু আধটু জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র মেনে চলার চেষ্টা করি। তবে হ্যাঁ, একদম ওই কুসংস্কারচ্ছন্ন যে জিনিসপত্রগুলো আছে, সেইগুলো কিন্তু আমি একদমই বরদাস্ত করি না, আর বিশ্বাসও করি না। কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে।
আর বন্ধুরা তোমরাই কিন্তু কমেন্ট করে বলবে যে পেতলের বাসনগুলো কেমন চকচক করছে। আমি সবসময় বলি আমার খুব লিমিটেড ঠাকুরের বাসন রয়েছে, যে কটা রয়েছে যেন সেই কটাই যেন আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি, সেই দিকেই কিন্তু আমি নজর দিই। আর এই দেখো, এই একটা টিপস বলছি, যখনই তোমরা ঠাকুরের বাসনগুলো মাজবে না, তখন সবসময় একটা সুতির পরিষ্কার কাপড় রেখে দেবে, যেটাকে পুরো ভালো করে মুছে এইরকম উল্টো করে রাখবে। দেখবে পেতলের থালা বাটি গ্লাসে কিন্তু কখনো জলের দাগ থাকবে না। তো বন্ধুরা তোমাদের সাথে একটা জাস্ট কথা শেয়ার করি। মানে আমার কি বলতো, আমার চোখের সামনে যখন কিছু চলে আসে বা দেখতে পাই, তখনই আমার জিনিসগুলো মনে পড়ে যায়। তখনই ভাবি যে না, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমরা অ্যাভয়েড করি, বা অনেকে, আমরা সবাই না, অনেকে হয়তো আমরা স্কিপ করে যাই বা জানি না। মেডিসিন যেটা হয়, যেটা আমরা ডেলি, তো এখন আমাদের দৈনন্দিন জীবনে কারোর একটা কারোর দুটো করে মেডিসিন চলে। মেডিসিন কখনো এখানে সেখানে ফেলে রাখবে না। এটা আমি পড়েছি, একটা বাস্তু টিপস না কি ছিল, এটা আমি পড়েছি বা অনেককে শুনেছি যারা এইসব টিপস রিলেটেড ভিডিও বানায়। আমি শুনেছি যে মেডিসিন এখানে ওখানে ফেলে রাখতে নেই। বিশেষ করে আমি অনেক ডাইনিং টেবিলে বা তোমার চোখের সামনে, মানে এমন কোনো পজিটিভ জায়গা যেটা তোমার সুন্দর দেখতে লাগছে, জায়গাটা সুন্দর করে সাজিয়ে রেখেছো, সেখান থেকে হট করে একটা মেডিসিনের পাতা পড়ে থাকে, সেখানে না একটা জিনিস দৃষ্টিকটু লাগে। অ্যাকচুয়ালি সেটা না, দৃষ্টিকটু লাগে বা একটা নেগেটিভ এনার্জি কাজ করে আমাদের মধ্যে। সবসময় মেডিসিন, যে কোনো মেডিসিন একটা বক্স রাখবে, যে বক্সের মধ্যে তোমরা সবসময় স্টোর করে রাখবে। যখন হলে ইচ্ছে, যখন দরকার পড়বে, তখন বক্স থেকে খুলে খেয়ে আবার সেই বক্সেই কিন্তু রেখে দেবে। এটা করে দেখো, এগুলো ভালো দৈনন্দিন জীবনে চলার জন্য আমাদের ছোট্ট ছোট্ট টিপস বা পজিটিভ জিনিস মেনে রাখা উচিত। এটা কিন্তু কোনো কি বলবো, কুসংস্কার নয় বা কোনো কি মানে অন্য কোনো নেগেটিভ জিনিসও নয়। এইগুলো আমার মনে হয় ভালো। কিছু কিছু জিনিস দেখো, মেডিসিন মানে হচ্ছে শরীর খারাপ রিলেটেড, তাই তো? তো সবসময় যদি আমার চোখের সামনে এখানে একটা মেডিসিন পড়ে আছে, ওখানে একটা মেডিসিন পড়ে আছে, এইগুলো দেখি, আমাদের মধ্যে না একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। অ্যাকচুয়ালি হচ্ছে মোদ্দা কথা এটাই, যে আমাদের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করবে, যে আমার পরিবারের মানুষরা অসুস্থ বা আমি অসুস্থ, এই মেডিসিনটা দেখে মনে হলো আমার এই রোগটা আছে। এই একটা ভেতরে ভেতরে নেগেটিভ এনার্জি কাজ করে। ওই জন্য আমি সবসময় বলবো, যখন মেডিসিনটা খাচ্ছ বক্স থেকে বার করো, আবার মেডিসিনটা খেয়ে ঠিক সেই বক্সে রেখে যে কোনো একটা জায়গায়, আমার যেমন বেডসাইড টেবিলের সামনেই রয়েছে মেডিসিন বক্স, এখানেই খেয়ে আবার আমি এখানেই ঢুকিয়ে রেখে দিই। এই যে টিপসটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা ফলো করে দেখতে পারো। তুমি সরো। হ্যাঁ, ভিডিও করেছি, দেখো কতটা। আচ্ছা, এই দুটো দেবো তো? হ্যাঁ, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি বললাম। আবার জল ছিল, জল পড়ে যাওয়া। আমি বলেছিলাম তোমাদের আগের ব্লগে যে আমাদের অ্যাকোয়াগার্ডটা খুব সমস্যা করছে। তো দুদিন আগে এসে অ্যাকোয়াগার্ডটা সারিয়ে গেল, আবার আজ থেকে দেখছি নতুন একটা প্রবলেম অ্যারাইজ করছে। টপ টপ করে অ্যাকোয়াগার্ড থেকে মানে জল পড়েই যাচ্ছে, সুইচ অফ করলেও জল পড়ে যাচ্ছে। ভাবতে পারছো কি অবস্থা? অ্যাকোয়াগার্ডে যদি এরকম সমস্যা হয়, জলটা খাবো কি করে? যাই হোক, এখানে দেখো ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। এখানে আজকে আমি পুরো টোস্ট করেছি, মানে ব্রেড টোস্ট করেছি, একটা কলা আর একটা ডিম সেদ্ধ, এটাই আমরা আজকে ব্রেকফাস্টে খাবো। আর ফল হিসাবে একটু আনারস কেটে রেখেছিলাম, দেখো এই আনারস দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করব। সুমনা বলে আমার সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই, তোমার ভিডিও আমি রোজ রান্না করতে করতে দেখি। ওর হাজব্যান্ড কিন্তু আর্মিতে কর্মরত, ওরও হাজব্যান্ড আর্মিতে কর্মরত, রূপা চীনা ওরও হাজব্যান্ড কিন্তু আর্মিতে কর্মরত। তো ওদের ঘরে বাইরে কিন্তু সব এক হাতে সামলাতে হয়। সত্যি তোমাদের স্যালুট গো। আমি হয়তো এত কোনো দিনই পেরে উঠবো না। আর এত ব্যস্ততার মধ্যেও তোমরা যে আমার ভিডিও দেখো, এটা যে কত বড় প্রাপ্তি তা আমি বলেও বোঝাতে পারবো না। এই তো বন্ধুরা, আমার এখানে ভাত বসে গেছে, আর ভেবেছিলাম আজকে সেদ্ধ ভাত করবো, জানো তো, কিন্তু এই যে মোচা কাটা আছে বলে, আর এই মোচাটা রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো মোচাটাকে একটু ভাপিয়ে নিয়েছি, আলু দেবো, অল্প করেই মোচাটা হবে সকালে।
আর এখানে মাছের ঝোল করব, কি দিয়ে করব সেটা ভাবছি। আর মোচাটা না একটু ছোলা দিয়ে করব, নিরামিষ যেটা হয় মোচা, চিংড়ি মাছ ছাড়াই করব। তো ওই মোচা আর মাছের ঝোল দেখি কি দিয়ে করি। আর ডালটা করতে হবে, জানো মা? ডাল আছে, ডাল আছে। আর এটা হচ্ছে ওই যে মেয়ে খায় না সব রকম, শসা, বিট, গাজর, বেদানা, এটা দিয়ে হচ্ছে ওকে জুস করে দেবো, ঠিক আছে? তো চলো এবার রান্নাগুলো আস্তে আস্তে করি। ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো, কিন্তু সম্ভব হলো না। সৌমি মজুমদার আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি পুরনো লাইফস্টাইল চেঞ্জ করে কিভাবে এত অ্যাক্টিভ হলে, প্লিজ আমাকে জানিও। আমি তোমাদের সবাইকে বলছি আমাকে একটু সময় দাও, তোমাদের সবার রিকোয়েস্টেড ভিডিও বা তোমরা যা যা আমাকে জিজ্ঞেস করছো সব কিছুর কোয়েশ্চেনের আনসার তোমাদের অবশ্যই দেবো। কি জানো তো বন্ধুরা, একটা সুন্দর ভিডিও তৈরি করতে গেলে না একটা মাইন্ডের সেট আপের দরকার থাকে, যেটা আমার বিশ্বাস করো এখন বিন্দু মাত্র নেই। কোনোদিনও এই মশলাটা, মাছের ঝোলের মশলাটা আবার ইউজ করে দেখতে পারো, দারুণ দারুণ, মানে কিচ্ছু লাগবে না, এত সুন্দর টেস্ট যে কি বলবো। আমি যখন হালকা পাতলা ভাবে মাছের ঝোল করি তখন এই মশলাটা দিয়ে দিই। এটা সানরাইজের, দেখবে মাছের ঝোলের মশলা লেখাই আছে। বাবা এটা কাটাই হলো না, দেখেছো? আরে বটিটার ধারও চলে গেছে আমার। ওই তো মাছের ঝোল একদম রেডি। তো দেখো এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়েছি, তাহলে না দেখো খেতে হেভি লাগে। মোটামুটি দেখো মোচাটা একদম মাখা মাখা হয়ে গেছে, এবারে নামাবো। দুখানা মোচা ছিল, জানো, দুখানা মোচা। একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘি দেওয়া যায় কিন্তু ঘি বাটারটা আমি এখন কোনো রান্নাতেই দিচ্ছি না। আবার গরম মশলা দিয়ে আবার বেশিক্ষণ নাড়ালে আবার তেতে তেতে ভাব আসে। এই যে মোচা কিন্তু একদম রেডি। তো ফুল টুল সব রেডি আছে। আজকে বৃহস্পতিবার, অনেক সময় লাগবে পুজো করতে। তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শরীর যতই খারাপ থাকুক গৃহিণীদের কিন্তু সপ্তাহে এই দিনটা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম দিন। শরীর খারাপ থাকলেও তোমাকে এই কাজগুলো কিন্তু করতেই হবে। মা লক্ষ্মীর ঘট স্থাপন থেকে মা লক্ষ্মীর পাঁচালি পড়া থেকে এইগুলো কিন্তু আমাদের করতেই হবে, তাই না? হরে রাম 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 হরে, নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন নারায়ণ মধুসূদন। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছিল যে আমার সিংহাসনে কি দুটো মা লক্ষ্মী? না গো, এই দেখো এটাই হচ্ছে আমার মা লক্ষ্মী, পাশে হচ্ছে গণেশজি বসে আছেন। আচ্ছা এখানে হচ্ছে আমার বজরংবলী, এখানে হচ্ছে আমার মহাদেব, আর এখানে হচ্ছে আমার রাধা কৃষ্ণ, ঠিক আছে? এই যে, আর এইটা তোমরা হয়তো ভেবেছো মৌটুসি, আমার মনে আছে বোধহয় মৌটুসি বলেছিল বোধহয় দুটো লক্ষ্মী। না গো, এটা হচ্ছে মা সরস্বতী। দেখো এই যে, এই যে মা সরস্বতী বীণা নিয়ে বসে আছে, ঠিক আছে?
আর একজন কি নাম যেন, রূপা বোধ হয়, রূপা আমাকে কমেন্ট করে বলেছিল, দিদি ভাই তুমি তোমার সিংহাসনটা একটু ভালো করে দেখাবে, কোথায় কি ঠাকুর আছে। এই দেখো আমি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। এখানে আমার গোপুসোনা বসে থাকে, ওখানে আমার গুরুদেব রয়েছেন, এখানে বাবা লোকনাথ রয়েছেন, এই যে বাবা লোকনাথ রয়েছে, এখানে মা আদ্যা মা রয়েছে, এই যে মা আদ্যা মা রয়েছে, এখানে তো বললাম সরস্বতী ঠাকুর রয়েছে। আর এই তো এই হচ্ছে আমার সিংহাসন। কি সুন্দর লাগছে দেখো, সব ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়েছি, ভালো লাগছে না বলো? প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা একদম 5 মিনিটের মধ্যে করেই শেষ করে দেবো, জাস্ট তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য। যদি শরীর খুব খারাপ হয় তাহলে হয়তো 2-3 দিন ভিডিও করতে পারবো না, তো ওই জন্য তোমাদের জানানোর জন্য 5 মিনিটের জন্য ভিডিওটা বানাবো। কিন্তু ওই যে ক্যামেরা একবার অন করলে কোথায় যে এন্ড হবে আমি বিশ্বাস করো নিজেই জানি না। ভিডিওটা করতে করতে প্রায় 20 মিনিটের ছুঁই ভিডিওটা হয়ে গেল বন্ধুরা। তো কিছু করার নেই, ওই যে বললাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো কথা যদি আমার তোমাদের মন ছুঁয়ে যায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক